দেশে ফেরার একটা মাত্র অবস্থান দেখছি, আমাদের সারা বাংলাদেশের মধ্যে এখন চলছে একটা অস্থিরতা। তো কেন যেন মনে হচ্ছে আমাদের মা আমাদের দেশের মাটিতে পাড়া দিচ্ছেন, আমাদের ভাবি জুবাইদা ভাবি সেও আসছেন, নিশ্চয়ই কোনো নতুন কোনো বার্তা এবং নিশ্চয়ই কোনো এই বার্তাতে আমাদের দেশের এই অস্থিরতাটা হয়তো কিছুটা শান্তি হবে এবং সামনের দিন আশা করি সামনের দিন আমাদের ভালো কিছু আসবে ইনশাল্লাহ। দীর্ঘ 4 মাস চিকিৎসার পরে উনি আবার দেশে ফিরতেছে, আমরা ওনার জন্য সবাই দোয়া করি। এবং এই জায়গাটায় এখন যেখানে কথা বলতেছি বালুর ট্রাক দিয়া একসময় আটকাই রাখছে, আমরা শুধু দেখেছি কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। আমরা শুধু চোখের পানি ফেলেছি কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। আজকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা আজকে ওপেনলি চলতে পারতেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। খালেদা জিয়া বলেছে যে শেখ হাসিনার বিচার এই দেশের জনগণ করবে। আমরা আশা করি দেশটাতে খালেদা জিয়া দেশে আসার পর এই দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং স্বৈরাচারী সরকারের সকল প্রধানমন্ত্রী থেকে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত অন্যায় করেছে এবং লুটপাট করেছে, হত্যা করেছে, সকল বিচার করবে ইনশাল্লাহ। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের উপযুক্ত বিচার করবে ইনশাল্লাহ। রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনীতিতে কম্পিটিশন থাকবে, এই অন্ধকার কেটে যাবে, বাংলাদেশে একটা দলীয় শৃঙ্খলা ফিরবে, বাংলাদেশের সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা আশা করি। বাংলাদেশের সবচেয়ে বিশ্ব নেত্রী আমার খালেদা জিয়া, তার কোনো আপোষ করে নাই, আজ আপোষ করবেও না। আমরা আছি তার সঙ্গে, মৃত্যু আগ পর্যন্ত আমরা তার সঙ্গে থাকবো। আমাদের নেত্রীর উপর অনেক নির্যাতন হয়েছে, অনেক জুলুম হয়েছে, ওনাকে চিকিৎসা করতে দেয় নাই। উনি আজ দীর্ঘ 4 মাস পরে চিকিৎসা করে দেশে ফিরতেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।